হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম নম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসে গেছি আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে, কারণ আজকে আমি, নানটার ড্যাডি আর নানটা মিলে যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গল ফর দ্য ফার্স্ট টাইম। নানটা আমাদের সঙ্গে যাচ্ছে স্টেকেশনে। আমিও আগে আইটিসি রয়্যাল বেঙ্গলে যাইনি, তো চলো তোমাদের সবটা দেখাবো। চলো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম আইটিসি রয়্যাল বেঙ্গল। এসেছি তোমার ফার্স্ট স্টেশনে এসেছি আমরা, আইটিসি রয়্যাল বেঙ্গল। কি সুন্দর, কি সুন্দর দেখো তো। গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে। আমার কিন্তু দিকে মামা লাঞ্চ করা হয়ে গেছে, আমাদের চেকিং হয়ে গেছে, এবার আমরা রুমে যাচ্ছি। চলো। চলো এবার তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে নিই।
কো। এখানে তো ভালো জিনিস দেখলাম যে তোমরা বেডে বসে বসেই সব সুইচ অন অফ করতে পারবে। এই ট্যাবটা আমাদেরকে দেওয়া ছিল আইপ্যাডটা, সেটা দিয়ে সব সুইচ অন অফ হচ্ছে, এসি কমানো বাড়ানো, প্লাস তোমার ডোরও তুমি ওপেন করতে পারবে, সবটাই এই আইপ্যাডটার থ্রু তোমরা বেডে বসে বসেই করতে পারবে। মানে আমাদের মতন কুড়ি মানুষদের জন্য আদর্শ। যাই হোক, তারপরে এখানে আমি বাথরুম করে একটু ফটো তুলছিলাম, তারপরে হঠাৎই দেখতে পারলাম বাথরুমের মধ্যে একটা মিল্ক মেশিন দেওয়া আছে, জানি না কেন। সো গাইস, আমরা এখন একদম রেডি হয়ে গেছি, ছোট্ট মাম্মা রেডি হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হ্যাপি আওয়ার্স এনজয় করতে। আর এই যে মাম্মার ড্যাডি। চলো। তোমরা দেখতেই পাচ্ছ কত রকম খাবার। সো টিনটিনের ড্যাডি সব এসে নিয়ে আমাকে দিচ্ছিল, আর আমি বসে বসে খাচ্ছিলাম, কারণ আমার কোলে টিনটিন ছিল। তো এখানে হ্যাপি আওয়ার্সে আনলিমিটেড ড্রিঙ্কস আর ফুড ছিল, তোমরা যত ইচ্ছে খাও। সো গাইজ, এখন আমরা স্ন্যাক্স আর ড্রিঙ্কস এনজয় করছি, বাট আমি তো একটু ওকে ছেড়ে উঠতে পারছি না, সব বুবু গিয়ে নিয়ে আসছে। তখন তো কাটছিল, তারপর আস্তে আস্তে কোলে চুপ হয়েছে, তারপরে এখন ঘুমিয়ে পড়েছে ফাইনালি। তো আমরা এখন স্ন্যাক্স আর ড্রিঙ্কসটা খাচ্ছি। আমি তো উঠে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না কী কী আছে, এখানে অনেক কিছুই রয়েছে অপশানস, ও সবই ভরে ভরে নিয়ে আসছে আর আমরা খাচ্ছি। 6টা থেকে 8টা আছে এই হ্যাপি আওয়ার্সটা, সেখানে তোমরা যত ইচ্ছা খেতে পারো, ড্রিঙ্কস আর স্টার্টার্স। ড্রিঙ্কসের মধ্যে ককটেলও আছে আর মকটেলও আছে। আমি মকটেল খাচ্ছি, ও ককটেল খাচ্ছে, এই হলো গিয়ে ব্যাপার। সো গাইজ, আমরা ফিরে এসেছি রুমে, কারণ টিনটিন উঠে গেছিলো আর একটু কাঁদছিল, তাই আমরা রুমে ফিরে এসেছি। আর আমরা অনেক স্ন্যাক্স আর ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, তো পেট পুরো ফুল, তাই আর ডিনার করবো না। এখন চটপট ফ্রেশ হব। আগে টিনটিনকে ফ্রেশ করলাম, ওকে খাওয়ালাম, এখন শান্ত আছে ওর ড্যাডির কাছে। এবার আমি এলাম ফ্রেশ হতে, তো আজকে ফ্রেশ হয়ে ঘুম দেবো, তবে কালকে ব্রেকফাস্ট। সো দেখি।
এখন বাজে 4:45 আর আমাদের নবু বেবি উঠে পড়ে খেয়েও নিয়ে এসে আবার এখন একটু কপি। রাত্রে খুব ভালো করে আমরা ঘুমিয়েছি, আমার মাম্মাও ঘুমিয়েছে, আমরাও ঘুমিয়েছি, তাই না? সেই 10:30টায় ঘুমিয়েছে আর এখন উঠলো, ভালো বেবিটা। এখন আমি করছি ওর ন্যাপি চেঞ্জ, আর অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর অলরেডি এখানে সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে। গুড মর্নিং গাইস। আমাদের ছোট বেবি ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মাম্মি আর ড্যাডি যাচ্ছে ব্রেকফাস্ট করতে। তারপর ড্যাডি যাবে সুইমিং করতে, আর মাম্মা হা করে দেখবে, কারণ ছোট বেবি তো পুলে নামতে পারবে না, তাই জন্য। ব্রেকফাস্ট কিন্তু ড্যাডি এনে দিয়েছে, আর কিন্তু এখানে খুব কান্না করছি। কেন কান্না করছি? কিন্তু তো খাওয়া হয়ে গেছে, মাম্মা খাবে না, মাম্মা খাবে না। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর তিনজনে ঘুমিয়ে পড়েছে। এখন ওর বাবা যাচ্ছে চেঞ্জিং রুমে চেঞ্জ করতে, একটু সুইমিং করবে। তারপরে আমাদের 12টার সময় চেক আউটও আছে, তো আমি একটু বসে বসেই দেখি। আমি সুইমিং করতে কত ভালোবাসি, বাট
গাইস, ফাইনালি আমরা বাড়ি এসে গেছি। আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যতটুকু পেরেছি চেষ্টা করেছি ব্লগ করার, আর যেটুকু পেরেছি ভয়েস ওভার দিয়ে দিয়েছি, কারণ যেহেতু টিনটিন আমার সাথে ছিল তাই সবসময় ওভাবে ব্লগিংটা করা সম্ভব হয়নি। যেটুকু পেরেছি ভিডিও নিয়ে রেখে ভয়েস ওভার দিয়েছি। আশা করি তোমাদের সেটাই দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।